সকালের এই অনুভূতিটা পাইতে হইলে খামারি হইতে হবে, আর নাইলে ফজরের নামাজ পড়তে হবে। দারুণ একটা অনুভূতি। চারদিকে পুরো নীরবতা, টিপ টিপ বৃষ্টি হইতেছে। এই ওয়েদারটা আমার অনেক প্রিয়। ঘুরে ঘুরে বৃষ্টি হয়। আমি দেখেছি খামারের দিকে। এই কাজটা করতে যেয়ে পারভেজ কালকা আহত হয়েছে। বাচ্চার ভাই খুব ঘুমাইছে মাত্র, দরজা খোলা। টিপ টিপ বৃষ্টি হইতেছে, ওরা ঘুমাইতেছে, আমি এখানে বসে রয়েছি আর বৃষ্টি উপভোগ করতেছি। ভালোই লাগতেছে ওয়েদারটা। এখানে আমাদের খাবার মিক্স করা আছে কিছু, ওগুলো আমরা নিজেরাই তৈরি করি। আমরা হাঁসিকে দিই অনেক কিছু মিক্স করে, সাথে খুললি এসে দেখা করতে পারে। ওইদিকে ওই জায়গায় আমার পুরোটাই হাঁসের এই অবস্থা করছে। এটা পুরো ভালোই ছিল। আগে হাঁসি এখানে সারা বাচ্চ, আর এখানে খাবার দিয়ে তার জায়গা বড় করতে হবে, কারণ এখানে একটু সিমেন্ট দিয়ে না করলে এটা মাটির মধ্যে হাঁসে রাখে না। আর এইদিকে উপরে আমাদের আরেকটা মাছাঙ্গে গাছ কিনতে পারছি, কাটা দেখতে। এই জায়গার অবস্থা পুরোই খারাপ, অর্ধেকে কিছু মাটি ফেলেছে। এই যে খুললি, এরপরে ওখান থেকে হাঁসের খাবার দান টান সব কিছু মিক্স করে আপনারা নিয়ে যেতেছে হাঁসের লেগে খাবার। এক বল অলরেডি দিয়ে আসছে, আরেক বল দিয়ে দিতেছে, নিয়ে যেতেছে। কি অবস্থা হচ্ছে হাঁসের? অবশ্যই এখন আর হাঁসি এখানে থাকে না। যখন দাম ছিল তখনই হাঁসি এখানে ছিল। বৃষ্টি হইলে বৃষ্টির পানিতে অবস্থা খারাপ করে হবে। এখন হাঁস নিচেই তাই বেশি করছে, ওখানে তেমন একটা থাকিও না। ওনারা খাওয়ার লাগে প্রস্তুত। এই ভোরবেলা থেকে শুরু করে যারা হাঁস পালে তারা কিন্তু বাড়িতে, বিশেষ করে ফ্যামিলি বাড়ির আশেপাশে হাঁস রাখা অনেক কষ্ট। লাইটে এবং দিনে প্রচুর ভয়ঙ্কর হাসি রাখা অনেক কষ্ট হয়ে যায়। মাছের লাগে অবশ্যই এখানে আছে আপনার 480 টাকা হাঁস। সবাই বাইরে। এখন আমি এই পাশে দাঁড়ায় দিচ্ছি, নাহলে সবগুলো নিচের দিকে দেখবো। এখানে জায়গা এদিক দিয়ে সব দিকে নিচে। এরপর অবশ্য আস্তে আস্তে ইচ্ছা আসে আবার দেখবেন একটু করে আমি একটু শরীর সবাই দিয়ে এসে করি। এদিক দিয়ে হাঁসগুলো নিচে যাওয়া আসা করে। এখানে পুরো এরিয়া জুড়ে একবারে জাল দিয়ে দিচ্ছে, দিকে পুরোটা মিলে জাল দিয়ে রাখছে যাতে বাইরে না যায়, একটা এরিয়ার ভিতরে থাকছে। জায়গা করে দিই, বাইরে যাওয়ার লাগে 2 মিনিট পরে আবার সবাই উঠে খাওয়া লাগে। আমার হাঁসের মশলা করে এখনো বয়স বেশি হয় নাই, মাত্র 3.5 মাস চলে। মোটামুটি 2 মাসে শুরু করছি, এখন আর আহামরি আসে নাই।
একটা কিছু ডিম আসা শুরু করছে, 4.5 মাস মূলত হাঁসের ডিম দেয় না বললেই চলে। এগুলো আমি গরু বাচ্চা আনছে, একদিনের বাচ্চা না নিজে গেছে। যদিও হাঁস আনছে 1,000, এখানের মধ্যে প্রায় বাকি 500-র মতোই মারা গেছে। নতুন অবস্থা শুরু করছে তো এই জন্য। এই যে ওনারা এখনো নামতে পারে নাই। এই যে মাশাআল্লাহ মোটামুটি 20-30টা মতো হইতে পারে। এই পিলারের কোনায় কোনায়, বিশেষ করে গর্তের মধ্যে মনে হয় একটু হাঁসের ডিমটা বেশি করে। যে আফসার ভাই ডিম উঠে দিছে। কে স্যার কো